হ্যালো এভরিওয়ান, ট্রান্সলেশনের আরও একটি নতুন ক্লাসে সকলকে স্বাগত। যারা ক্লাসটি দেখছো কোনো রকম স্কিপ না করে প্রথম থেকে ক্লাসটি দেখতে থাকো। আশা করি ক্লাসটি তোমাদের কাছে খুবই ইনফরমেটিভ হবে। অনেক নতুন নতুন সিনোনিম, অ্যান্টোনিমস এবং সর্বোপরি ট্রান্সলেশনের দক্ষতা তোমাদের বাড়বে। তো চলো দেরি না করে ক্লাসটি শুরু করি। প্রথমে আমরা দেখতে পাবো যে প্রথম লাইনটি আছে পরদিন গোধূলি লগ্নে, অর্থাৎ সন্ধ্যাবেলায় বা আমরা বলতে পারি সন্ধ্যা লাগবে এমন ভাব। তো নিস্তারিণীর বিবাহ হলো বা আমরা বলতে পারি হয়েছিল। এখানে কিন্তু এটা সাইলেন্ট আছে, তো আমরা লিখলাম। এবার আমাদের কিন্তু সেন্টেন্সটা ট্রান্সলেশন করতে খুব সুবিধা হবে। তো চলো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে ট্রান্সলেশন করব। তো এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এটা সিম্পল পাস্ট টেন্সে আছে, আর সিম্পল পাস্ট টেন্সের গঠন সাবজেক্ট প্লাস V2 প্লাস অবজেক্ট প্লাস রিমেইনিং। তো সেইভাবে করব। চলো, তো আমরা সেন্টেন্সটার ট্রান্সলেশনটিকে এইভাবে করব যে দ্য নেক্সট ডে অর্থাৎ পরের দিন অ্যাট ডাস্ক অর্থাৎ গোধূলিবেলা কি দ্য ওয়েডিং অফ নিস্তারিণী বিকেম কমপ্লিটেড অর্থাৎ সম্পন্ন হলো। তো ওয়েডিং বা আমরা বলতে পারি ম্যারেজ অফ নিস্তারিণী কি বিকেম কমপ্লিটেড, বা এখানে আমরা ম্যাট্রিমনিও বলতে পারি। ম্যাট্রিমনি হচ্ছে বিবাহ। তো এক্সট্রা যা লেখাবো সেগুলো তোমরা লিখে নেবে। আর নিস্তারিণী বিবাহ বিকেম কমপ্লিটেড, বা আমরা বলতে পারি যে অ্যাকমপ্লিশড অর্থাৎ সুসম্পন্ন হয়েছিল, বা আমরা বলতে পারি যে কি অ্যাকমপ্লিশড বা সুসম্পন্ন হওয়া, বা আমরা এটাকে বলতে পারি ফিনিশড অর্থাৎ সম্পন্ন হওয়া, সম্পন্ন হয়েছিল, বা আমরা বলতে পারি কি ফুলফিলড অর্থাৎ সম্পন্ন হওয়া। তো অনেকে কমেন্ট করেছিলে স্যার একটু ভালো করে লিখবেন, তো আমি আস্তে আস্তে লিখছি ধীরে ধীরে, যাতে তোমাদের ওয়ার্ডগুলোর সুবিধা হয় বুঝতে এবং যাতে তোমরা ক্লিয়ারভাবে লিখতে পারো। তো ডাস্ক হচ্ছে কি সন্ধ্যাবেলা, যেটা আমরা এটাকে কিন্তু ইভিনিং বলতে পারি, ইভিনিং অর্থাৎ সন্ধ্যাবেলা, বা আমরা কিন্তু এটাকে টয়লাইটও বলতে পারি, টয়লাইট। তো তোমরা এই এক্সট্রা ওয়ার্ডগুলো লিখে নেবে, যত বেশি লিখবে যত বেশি প্র্যাকটিস করবে ততই কিন্তু তোমরা আরও কি এক্সপার্ট হবে ট্রান্সলেশনে। তো আমাদের টার্গেট থাকবে যে 1 ঘন্টার মধ্যে 6টা ট্রান্সলেশন করতেই হবে, এটা তোমরা মনের মধ্যে সেট করে নাও যে আমাদের কিন্তু ট্রান্সলেশন কমপ্লিট করে আসতেই হবে যেন তেন প্রকারে, বেঙ্গলি টু ইংলিশ, ইংলিশ টু বেঙ্গলি। তবেই কিন্তু এই পরীক্ষায় তোমরা ক্র্যাক করতে পারবে এবং পার্ট 2 কোয়ালিফাই করতে পারবে এবং চাকরিও হবে। তো সেটা মনের মধ্যে তোমরা একটা জেদ রাখো এবং সেইভাবে প্র্যাকটিস করতে থাকো। তো চলো আমরা পরের বাক্যটি দেখব। পরের বাক্যটি আছে বেলা যখন 4টে তখন 5 জন বাহক উদ্ভবের কুটির প্রাঙ্গণে এসে উপস্থিত হলো। কুটির বলতে এখানে তার কি বোঝাচ্ছে, কুঁড়ে ঘর, বা যেহেতু উদ্ভব একটু গরিব লোক সেই কারণে একে কুটির ব্যবহার করা হয়েছে, বাড়ি বলা হয়নি। আর উপস্থিত হয়েছিল বা হলো, তো এটা কিন্তু আমরা পাস্ট টেন্সে লিখবো যেহেতু পাস্ট টেন্সের ঘটনা বা একটা বর্ণনা করা হচ্ছে। তো সিম্পল পাস্ট টেন্সের গঠন আমি একটু আগে লিখেছি আর লিখলাম না। তো এটাকে আমরা কিভাবে তৈরি করতে পারি, এখানে যখন, আর আমরা কিন্তু এখানে আরেকটা জিনিস দেখতে পাচ্ছি তখন। তো এটা আমরা চোখ বন্ধ করে বলতে পারি যে আমাদের কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করতে হবে, কমপ্লেক্স সেন্টেন্স। আর কমপ্লেক্স সেন্টেন্সের হোয়েন দিয়ে আমরা যখন তখন শুরু করি, হোয়েন কমা দিয়ে, হোয়েন প্রথম সেন্টেন্স কমা দ্বিতীয় সেন্টেন্স। তো সেইভাবে আমরা লিখবো। চলো, তো আমরা সেন্টেন্সটা ঠিক এইভাবে লিখব যে হোয়েন ইট ওয়াজ 4 o'clock ইন দ্য আফটারনুন, বেলা। তো আফটারনুন লেখার কারণে এখানে 4 o'clock লিখতে পারতাম, কিন্তু এখানে যেহেতু বেলা বলেছে তার জন্য কিন্তু আমরা আফটারনুন লিখলাম, নইলে কিন্তু আমরা সকালবেলা ভোর লিখতে পারতাম। তো হোয়েন ইট ওয়াজ 4 o'clock ইন দ্য আফটারনুন অর্থাৎ যখন বিকালবেলা 4টে বাজে বা বেলা যখন 4টে, কমা 5 bearers অর্থাৎ 5 জন বাহক কি রিস্ট উদ্ভবস কি কটেজ, উদ্ভবের কি কটেজ বা কুড়ে ঘরের যে প্রাঙ্গণ সেখানে এসে উপস্থিত হলো, অর্থাৎ তার বাড়ির সামনে এসে উপস্থিত হলো। বা আমরা এটা এইভাবে লিখতে পারি যে 5 bearers রিস্ট উদ্ভবস কটেজ বাই কোর্টইয়ার্ড। তো যাই হোক, এখানে কটেজ দিলে অসুবিধা নেই, তার বাড়ির প্রাঙ্গণে উপস্থিত হলো। বা এটাকে আমরা যদি অ্যারাইভড লিখি তো সেক্ষেত্রে কী লিখতে হবে, 5 bearers অ্যারাইভড অর্থাৎ পৌঁছালো। তো অ্যারাইভড লিখলে আমরা কিন্তু লিখতে হবে অ্যারাইভড অ্যাট উদ্ভবস কটেজ। তো তখন আমরা অ্যাট ব্যবহার করব। আর রিচ যেহেতু কোনো প্রিপোজিশন নেয় না, তাহলে রিচ কি টেক্স নো প্রিপোজিশন,
তো সেই কারণে কিন্তু আমরা রিচের পরে কিছু বসাইনি। তাহলে এখানে রিচ মানে কি পৌঁছেছিল, বা আমরা যখন অ্যারাইভ ব্যবহার করবো অ্যারাইভ দ্যাট ব্যবহার করব। আর এখানে আমরা দেখব বিয়ারার্স, বিয়ারার্স মানে কি বাহক, তো আমরা কিন্তু ক্যারিয়ার্সও বলতে পারি, কি ক্যারিয়ার্স, ক্যারিয়ার্স মানে বাহক, বা আমরা বলতে পারি কি পোর্টার্স, পোর্টার্স মানে বাহক। তাহলে ক্যারিয়ার্স আমরা বিয়ারার্স ব্যবহার করলাম, ক্যারিয়ার্স ব্যবহার করলাম, আমরা পোর্টার্স ব্যবহার করতে পারবো। তো সমস্ত ওয়ার্ডগুলি এক্সট্রা ওয়ার্ড যা লেখানো হবে সমস্ত ওয়ার্ড তোমরা লিখে নেবে, আর যা যা তোমাদেরকে নিয়ম লেখানো হবে সেই সমস্ত স্ট্রাকচার নিয়ম সমস্ত কিছু লিখে নেবে এবং বারবার প্র্যাকটিস করতে থাকবে। যখনই কোনো সমস্যা হবে তোমরা সেটা ভিডিওটি পজ করে নেবে এবং সেই ক্লাসগুলো আবার বারবার দেখতে থাকবে। এতে কী হবে, তোমাদের যে কনসেপ্ট, যে তোমাদের ট্রান্সলেশন করার যে দক্ষতা, যে পাওয়ার, সেটা কিন্তু প্রচুর বেড়ে যাবে, দেখবে তোমরা নিজেরা ফিল করতে পারবে। তো এখানে কটেজ কি আমরা কী বলতে পারবো, হাট, হাট হচ্ছে কুঁড়ে ঘর, বা আমরা কটেজ বলতে পারি, কটেজ হাট, বা আমরা এটাকে শ্যাক বলতে পারি, শ্যাক, বা এটাকে শান্তি বলতে পারি, শান্তি অর্থাৎ কুঁড়ে ঘর। তো তোমরা এগুলো লিখে নেবে, এগুলো প্রচুরবার দেখবে আগে এসছে এবং এখনও পরপর আসতে থাকবে, যত লিখবে তত বেশি কিন্তু মনের মধ্যে গেঁথে যাবে। তো চলো পরের বাক্যটি দেখি। পরের বাক্যটি আছে কি, কেউ বা এনেছে ঝুড়িতে মাছ, কেউ বা এনেছে হাঁড়িতে দই, কারো হাতে থালায় ভরা সন্দেশ, একজন এনেছে একখানি লাল চেলির শাড়ি। তো এনেছে বলতে এখানে কি, এনেছিল, এনেছিল, কারণ এটা পাস্ট টেন্সে লেখা হচ্ছে, এনেছিল, সুতরাং আমরা এটা সিম্পল পাস্ট টেন্সে করব, সিম্পল পাস্ট টেন্স। তো সিম্পল পাস্ট টেন্সে কীভাবে করব চলো দেখি। আমরা ঠিক এইভাবে লিখব যে কেউ বা অর্থাৎ সামন, সামন ব্রট, কেউ বা এনেছিল কি ফিশ ইন বাস্কেটস, কেউ বা এনেছিল মাছ ঝুড়িতে, সামন ব্রট কার্ড ইন লার্জ পটস, অর্থাৎ হাঁড়িতে দই, হাঁড়ি, হাঁড়ি হচ্ছে লার্জ পটস। আমরা এখানে শুধু পটস লিখলে কিন্তু বিভিন্ন ধরনের পট বোঝাবে, কিন্তু লার্জ পটস যখন লিখবো তখন হাঁড়ি বোঝাবে, অর্থাৎ বড় ধরনের যে হাঁড়িগুলো হয়, হাঁড়িটাকে আমরা লার্জ পটসের সাথে তুলনা করি বা লার্জ পটস বলে লিখি। তো তারপরে সামন ব্রট এ প্লেট ফুল অফ সন্দেশ, আবার কেউ বা এনেছে কি প্লেটে, একটা প্লেটে ভর্তি করে কি সন্দেশ, অ্যান্ড ওয়ান এবং একজন ব্রট এনেছিল এ রেড টাফিটা শাড়ি, অর্থাৎ চেলির শাড়ি। তো টাফিটা শাড়ি হচ্ছে চেলির শাড়ি, যেটা আমরা পুজোর সময় দেখি, চেলি অর্থাৎ গামছার মতো অনেকটা বয়ন বা বুনন পদ্ধতি অনেকটা গামছার মতো হয়ে থাকে, ফাঁসা ফাঁসা টাইপের। তো সেই চেলির শাড়ি বা টাফিটা শাড়ি কেউ কেউ এনেছিল। তো এখানে কিন্তু আমরা ব্রট অর্থাৎ এনেছিল দেখতে পেলাম, বা আমরা এটা ফেচ লিখতে পারি, ফেস্ট অর্থাৎ এনেছিল, বা আমরা এটাকে বলতে পারি কি গট, গট এনেছিল, বা আমরা তাহলে কি লিখলাম এখানে, বা আমরা এটাকে কিন্তু ক্যারিডও লিখতে পারি, ক্যারিড, তাদের সাথে বয়ে এনেছিল। তো ফেস্ট বা গট বা ক্যারেড সমস্ত ওয়ার্ডগুলি তোমরা লিখে নেবে, এগুলি কিন্তু সিনোনিম হিসেবে ব্যবহার হবে। তো চলো আমরা পরের বাক্যটি লক্ষ্য করি। পরের বাক্যটি হচ্ছে পাড়ার লোকের আশ্চর্য লাগলো, অর্থাৎ পাড়ার লোকেরা কি আশ্চর্য হলো। তো পাড়ার লোকেরা আমরা যদি এখানে করি যে পাড়ার লোকেরা আশ্চর্য হলো, তাহলে কিন্তু এই সেন্টেন্সটা শুনতে আরও ভালো লাগবে, সেন্টেন্সটার মিনিং আমাদের কাছে ক্লিয়ার হবে। তো কিভাবে লিখব, তো সেটা আমরা সিম্পল পাস্ট টেন্সে লিখব, আর কেমনভাবে লিখব চলো দেখা যাক। তো আমরা সেন্টেন্সটাকে ঠিক এইভাবে লিখব যে দ্য পিপল অফ দ্য নেইবারহুড, অর্থাৎ পাড়ার লোকেরা, দ্য পিপল অফ দ্য নেইবারহুড পাড়ার লোকেরা। তো এটা হলো সাবজেক্ট, কি বিকেম V2, বিকাম হওয়া, আর বিকেম হয়েছিল কি সারপ্রাইজড, অর্থাৎ অবাক হয়েছিল, অবাক, অবাক হয়েছিল, বিকেম সারপ্রাইজড। তাহলে দ্য পিপল অফ দ্য নেইবারহুড বিকেম সারপ্রাইজড, অর্থাৎ পাড়ার লোকেরা কি অবাক হয়েছিল। তো আমরা এখানে নেইবারহুডকে লিখতে পারি কি ভিলেজ, ভিলেজ লিখতে পারি অর্থাৎ পাড়া, বা আমরা এটাকে লিখতে পারি এনভাইরন্স, এনভাইরন্স পাড়া, বা আমরা এটাকে লিখতে পারি থর্প, থর্প অর্থাৎ পাড়া। তো এই এক্সট্রা ওয়ার্ডগুলি তোমরা লিখে নেবে সাথে সাথে। আর বিকেম অর্থাৎ হয়েছিল, আর সারপ্রাইজড হচ্ছে কি, সারপ্রাইজড হচ্ছে অবাক, বা আমরা কি কি বলতে পারি, সারপ্রাইজডকে আমরা বলতে পারি অ্যামেজড, অ্যামেজড, বা আমরা বলতে পারি অ্যাস্টনিশ, অ্যাস্টনিশ অর্থাৎ অবাক হয়েছিল। তাহলে অ্যামেজড, অ্যাস্টনিশড, বা আমরা বলতে পারি সারপ্রাইজড। তো চলো আমরা পরের বাক্যটি লক্ষ্য করি। পরের বাক্যটি জিজ্ঞাসা করলেন, মানে তারা জিজ্ঞাসা করলেন, অর্থাৎ পাড়ার লোকেরা তারা জিজ্ঞাসা করলেন, করলে বলতে এখানে করলেন, কে পাঠালেন, অর্থাৎ এই জিনিসগুলি, এই জিনিসগুলি বা এইগুলি কে পাঠালেন এমনটা বললে হবে।
এইগুলি বা এই জিনিসগুলি কে পাঠালেন। তো এখানে বাক্যটা এইভাবেই হবে, কিছু কিছু জিনিস সাইলেন্ট আছে, সেটা আমরা আমাদের নিজেদের সুবিধা মতো বসিয়ে নেব। তো চলো বাক্যটি কীভাবে আমরা লিখতে পারবো। বাক্যটি ঠিক আমরা এইভাবে লিখব যে জিজ্ঞাসা করলেন, অর্থাৎ তারা জিজ্ঞাসা করলেন, পাড়া লোকেরা, দে আক্সড, তারা জিজ্ঞাসা করলেন। V2 আক্স হচ্ছে জিজ্ঞাসা করা, আক্সড জিজ্ঞাসা করলেন। তো এখানে কমা, ডবল ইনভার্টেড কমা দিয়ে শুরু করলাম। রিপোর্টেড স্পিচ কি, হু হ্যাড সেন্ট দিস, অর্থাৎ এগুলো কে পাঠিয়েছিল, হু হ্যাড সেন্ট দিস। তো আমরা যেরকম ন্যারেশন চেঞ্জ করি সেইভাবে করেছি। যদি দুটো বাক্য কি হয়, দুটো বাক্য যদি পাস্ট টেন্সে হয়, পাস্ট টেন্সে হয়, তো প্রথমটা আমরা সিম্পল পাস্ট টেন্সে লিখলে পরেরটা আমাদের লিখতে হবে কি পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট টেন্সে, পাস্ট পারফেক্ট। তো সেইভাবে আমরা লিখেছি। তো এখানে হু হ্যাড সেন্ট দিস, কে এইগুলি পাঠিয়েছিল, অর্থাৎ ওই জিনিসগুলি কে পাঠিয়েছিল। বা আমরা সেন্টকে আমরা কিন্তু গিভেনও বলতে পারি, গিভেন, অর্থাৎ কে এগুলো পাঠিয়েছিল। তো চলো, বা আমরা বলতে পারি পেইড, মানে প্রদান করা, কে এগুলো প্রদান করেছিল। তো চলো আমরা পরের বাক্যটি লক্ষ্য করি। পরের বাক্যটি আছে, বাহকেরা তার কোনো উত্তর না করে চলে গেল, অর্থাৎ বাহকেরা তার কোনো উত্তর দিল না এবং চলে গেল, আমরা কিন্তু এইভাবে বলতে পারি। তাহলে তো আমরা এখানে অ্যান্ড দিয়ে আমরা উত্তর দিল না এবং চলে গেল, এইভাবে কিন্তু বাক্যটি তৈরি করব, কোনো অসুবিধা নেই। চলো কিভাবে তৈরি করব দেখা যাক। তো দেখো আমরা এইভাবে লিখতে পারি যে বাহকেরা তার কোনো উত্তর না করে চলে গেল, অর্থাৎ দ্য বিয়ারার্স, বাহকেরা, বা দ্য ক্যারিয়ার্স, কি ক্যারিয়ার্স, বা পোর্টার্স, পোর্টার্স, অর্থাৎ বাহকেরা কি ডিড নট গিভ। তো এখানে নেগেটিভ সেন্টেন্স যেহেতু আছে, আর আমরা জানি সিম্পল পাস্ট টেন্সের কি নেগেটিভ সেন্টেন্স যখন হয়, তো নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা ডিড নট ব্যবহার করি, ডিড নট দেন V1 ব্যবহার করি, অর্থাৎ ভার্বের 1 নম্বর ফর্ম। তো সাবজেক্ট ডিড নট, V1 প্লাস অবজেক্ট প্লাস রিমেইনিং। তো সেইভাবে আমরা তৈরি করেছি যে দ্য বিয়ারার্স, দ্য ক্যারিয়ার্স, দ্য পোর্টার্স, যেটাই আমরা লিখি না কেন, ডিড নট গিভ অ্যান্সার, অর্থাৎ উত্তর দিল না, ডিড নট গিভ এনি অ্যান্সার, কোনো উত্তর দিল না, টু ইট, অর্থাৎ তার এই প্রশ্নের বা তাদের এই প্রশ্নের কোনো উত্তর দিল না, অ্যান্ড লেফট, এবং সেই স্থান ত্যাগ করে তারা চলে গেল। তো এখানে আমরা কিন্তু অ্যান্ড, ডিড নট অ্যান্সার টু ইট, অ্যান্ড দিয়ে আমরা দুটো সেন্টেন্স, অর্থাৎ দুটো ভার্বকে এখানে যুক্ত করলাম, যে ডিড নট গিভ অ্যান্সার টু ইট অ্যান্ড লেফট। তো এই দুটো ভার্বকে আমরা মেন অ্যান্ডের মাধ্যমে যুক্ত করলাম। তো এখানে লেফট অর্থাৎ চলে গেল। তো লেফটকে আমরা কি বলতে পারি, লেফটকে আমরা বলতে পারি যে কুইট, অর্থাৎ ত্যাগ করলো। তো কুইট 1 নম্বর ফর্ম, কুইট আমরা 2 নম্বর ফর্মও লিখতে পারি, আবার 3 নম্বর ফর্মও আমরা কুইট লিখতে পারি, বা এটাকে আমরা কিন্তু 2 আর 3কে আমরা কিন্তু আবার কুইটেডও লিখতে পারি। তো অসুবিধা নেই, তোমরা যেটা প্রেফার করবে সেটাই লিখবে, তবে কুইটটা হচ্ছে মোর কমন ভার্ব। তো আমরা কিন্তু এইভাবে সমস্ত যে প্যাসেজটা সেটা ট্রান্সলেশন করে ফেললাম। আশা করি তোমাদের ক্লাসটি ভালো লেগেছে। যারা প্রথম তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো, আর যারা প্রতিনিয়ত ক্লাস দেখো তাদের অসংখ্য ধন্যবাদ। তোমরা এইভাবে লাইক কমেন্ট শেয়ার করতে থাকো। আশা করি তোমাদের যতদূর পারবো ক্লাস দিয়ে হেল্প করব, আপ টু পিএসসি ক্লার্কশিপ বলো, মিসলেনিয়াস বলো, বা WCS বলো, বা যে কোনো ইংলিশ রিলেটেড এক্সাম আসবে, সমস্ত এক্সামেই তোমাদের হেল্প করতে পারবো। তো ধন্যবাদ। চলো পরবর্তী ক্লাসে আবার দেখা হচ্ছে, আজ এই পর্যন্তই।